একদিন হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি এসে বললেন, হুজুর, আমি জীবনে অনেক গুনাহ করেছি, আমার গুনার কোনো সীমা নেই, তো আমাকে কিছু আমল শিখিয়ে দেন, যে আমল করলে আমি গুনাহ থেকে ক্ষমা পাব। তো হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো। এই ব্যক্তি চলে গেলেন। আর একজন ব্যক্তি আসলেন, তিনি বললেন, হুজুর, বেশ কিছুদিন হলো আমাদের এখানে বৃষ্টিপাত হচ্ছে না, বৃষ্টির অভাবে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, পশু পাখিগুলো ঘাসের অভাবে মারা যাচ্ছে, তো আপনি একটা আমল শিখিয়ে দেন, যে আমল করলে আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টি দান করবেন। তো তিনি বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো। এ ব্যক্তি চলে গেলেন। তৃতীয় আরেকজন ব্যক্তি আসলেন, তিনি বললেন, হুজুর, আমি খুব দরিদ্র, খুব অসহায়, আমার কোনো ধন সম্পদ নাই, কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, আমি অত্যন্ত অসহায়, আমাকে এমন একটি আমল শিখিয়ে দেন, যে আমল করলে আল্লাহ পাক আমাকে সমৃদ্ধি দান করবেন, আল্লাহ পাক আমাকে সচ্ছলতা দান করবেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো। তিনি চলে গেলেন। এরপর চতুর্থ আরেক ব্যক্তি আসলেন, তিনি বললেন, হুজুর, আমার কোনো সন্তান সন্ততি নাই, আমি আল্লাহ তাআলার কাছে একটা নেককার সন্তান চাই, ছেলে সন্তান চাই, আপনি আমাকে একটা আমল শিখিয়ে দেন, যে আমল করলে আল্লাহ পাক আমাকে একটা নেককার সন্তান দেবে। তো তিনি বললেন যে তুমি বেশি বেশি ইস্তেগফার করো। পঞ্চম আরেকজন ব্যক্তি আসলেন, তিনি বললেন, হুজুর, আমার একটা বাগান আছে এবং আমার এক পাল বকরি আছে, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আর একটা আমল শিখিয়ে দেন, যে আমল করলে আমার বাগানে অনেক ফল হবে, আমার বাগানটা অনেক সুসজ্জিত হবে, সুন্দর হবে, এবং আমার পশুপালনের উপর আল্লাহ পাক বরকত দান করবেন। তিনি বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো। এরপর 6 নম্বর একজন ব্যক্তি আসলেন, তিনি বললেন, হুজুর, আমার বাড়িতে একটা কুয়া আছে, একটা কূপ আছে, যে কূপ থেকে মানুষেরা পানি খায়, কিন্তু মাঝে মাঝে আমার এই কূপের পানি শুকিয়ে যায়, মাঝে মাঝে এই কূপের পানি অত্যন্ত দুর্গন্ধ হয়, খাওয়া যায় না, আপনি এমন একটা আমল শিখিয়ে দেন, যে আমল করলে এই কূপের পানি সারা বছর থাকবে, আর মানুষেরা স্বাচ্ছন্দ্যে, মানুষেরা যখন ইচ্ছা, যার যা প্রয়োজন, সে মানুষেরা এই পানিটা ব্যবহার করতে পারবে। তিনি বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির পাশে একজন ব্যক্তি বসা ছিলেন। তিনি দেখতে পেলেন যে 6 জন ব্যক্তি 6 রকমের সমস্যা, কিন্তু তিনি সবাইকে একটাই আমল দিলেন। তিনি জিজ্ঞেস করলেন, হুজুর, আমি বিষয়টা বুঝলাম না, আশ্চর্যের বিষয়, আপনার কাছে 6 জন ব্যক্তি আসলো, আর 6 জন ব্যক্তির 6 রকমের সমস্যা, কিন্তু আপনি 6 জন ব্যক্তিকে শুধুমাত্র একটা আমল দিলেন, এর কারণটা কি? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, এটা আমার মুখের কথা নয়, এই 6 জন ব্যক্তির যে সমস্যা, এই 6 জন ব্যক্তির সকল সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে একই সমাধান দিয়েছেন। সুবহানাল্লাহ। সমাধানটা কি? আল্লাহ তাআলা বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও, তিনি তোমাদের ক্ষমা করবেন। ওয়া ইরসিলুস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের জন্য